নমস্কার, সৃজনী বুটিক, মৌসুমী পাল, বেলেঘাটা, কলকাতা। আজকে একটা ভিডিও নিয়ে আসছি যেটা হচ্ছে 50% ডিসকাউন্ট সামারের জন্য অ্যান্ড চৈত্র সেল, যেটা তার সঙ্গে পয়লা বৈশাখ আর সামার ওয়ারিং অবশ্যই। তো চৈত্র সেলের জন্য যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে কেরালা কটন জারি বর্ডার, কেরালা কটন লেমন ইয়েলো অ্যান্ড মাস্টার্ড ইয়েলো কালার। এটা আপার বর্ডার অ্যান্ড লোয়ার বর্ডার এইরকম ভাবে মধুমণি করা আছে, আর ভেতরে মধুমণি বুটি। এটা আঁচল পোর্শনটা, এটা কিন্তু কোনো রকম ব্লক না, একদম হ্যান্ড পেন্টিং মধুমণি, মাস্টার্ড ইয়েলো কালার অ্যান্ড লেমন ইয়েলো কালার অ্যান্ড হচ্ছে যে পুরোটাই এইরকম ভাবে বুটি। প্রাইস রেঞ্জটা হচ্ছে 1890 অ্যান্ড হাফ হচ্ছে 1890 কত ছিল, 2290 ছিল। আমি আবার 1890 বলছি, দাদা দেখে নি, ওটা ডাই করা ছিল না, এটা ডাই করা আছে। হ্যাঁ হ্যাঁ 2290 দেখে নিয়েছিস। 2290 2290 অ্যান্ড হাফ, তাহলে হচ্ছে 2290 অ্যান্ড হাফ 1145 11 হচ্ছে যে। আর এই হচ্ছে যে ব্লাউজ পিসটা, দিস ইজ কন্ট্রাস্ট ব্লাউজ পিস 1145। তারপরে দেখাচ্ছি আর একটা ধনিয়া খালি তাঁত, যেগুলো হচ্ছে একটা শাড়ি আর করবো না, পিচ পিঙ্ক কালার। এইটা হচ্ছে আঁচল পোর্শনটা, দিস ইজ পাল্লু পোর্শন। এইরকম যাবে ব্লকে আঁচল পোর্শনটা, ঠিক এইরকম ভাবে যাচ্ছে। আর বডি কালারটা একটা লাইট পিচ কালার, এইরকম ভাবে পিচটা যাচ্ছে, একদম ডিজাইনার যেটাকে বলা হয় সেই রকম ভাবে যাবে। ধনিয়া খালি তাঁত, এটা পিচ কালার, নট রেড কালার, এর মধ্যে কিন্তু কোনো রকম রেড কালার নেই। এটা হচ্ছে আঁচলটা, আর হাফ পুরো শাড়িটাতে এইরকম ভাবে যাবে, হাফ পুরো শাড়িটাতে। মানে আমাদের যে চৈত্র সেলের যে শাড়িগুলো, যেগুলো আমাদের স্টক পয়েন্ট আছে, ওল্ড স্টক পয়েন্ট, বাট এগুলো একদম নিউ। এটা নয় যে এর মধ্যে কোনো রকম ডিসপুট আছে, নো এক্সচেঞ্জ দ্য শাড়ি। তো এইরকম ভাবে হাফ যাচ্ছে, এগুলো গিফট দেওয়ার পক্ষে। বা ডিসকাউন্টটা কত থাকছে প্রত্যেকটা শাড়িতে? 50%, 50% মানে 50%, একদম 50% ডিসকাউন্ট। তাহলে 50% ডিসকাউন্ট মানে বুঝতেই পারছিস। হ্যাঁ, 1690 800, 1690 845 না কত, 1690 অ্যান্ড 845, 1690 অ্যান্ড হাফ। এটা দেখাচ্ছি আবার আর একটা কটনের মধ্যে আসছে, এগুলো সব ডিজাইনার কটন, এইরকম ভাবে আসছে ডিজাইনার একটা কটনের মধ্যে। এই যে এটা হচ্ছে আঁচল পোর্শন, এটাও একটা কটন থানের মধ্যে, এইরকম ভাবে ডিজাইনার একটা কলমকারি ব্লক। দেখো কলমকারি ব্লক অ্যান্ড বর্ডার পোর্শনটা, এই হচ্ছে বর্ডার পোর্শনটা। এটা রানি কালার, ডিপ পিঙ্ক কালার আর ইয়েলো কালার। এটার মধ্যে কিন্তু কোনো রকম রেডের টাচ নেই না মামুনি? রেডের টাচ আছে কি? রেড আছে না, এটা রেড কালার অ্যান্ড এই হচ্ছে যে। আর হাফ শাড়িটা হচ্ছে ওয়াও, এটা হচ্ছে প্লিটস পোর্শনটা। হাফ শাড়িটা এইরকম ভাবে যাবে। প্রাইস রেঞ্জ 1290 অ্যান্ড 50%, একদম হাফ 50% ডিসকাউন্ট, 1290 মানে 645। দামটা হচ্ছে 645। যার যেটা পছন্দ হবে একদম স্ক্রিনশট নেবে, বুকিং করবে। এটার জন্য একটু ডেলিভারি চার্জ যেমন লাগে সেরকম লাগবে, নো এক্সচেঞ্জ দ্য শাড়ি। এগেন আর একটা হচ্ছে কেরালা কটনের মধ্যে হ্যান্ড পেন্টিং, ওয়াও, দিস ইজ হ্যান্ড পেন্টিং শাড়ি। কি শাড়ি, কি অসাধারণ পেন্টিংটা করা হয়েছে। এগুলো যে ভেতরে যেগুলো হচ্ছে ঢুকে গেছে শাড়িগুলো, যেখানে স্টক পয়েন্টটা আছে সেইখানে আমি দেখিনি, এটা কোনো সময় বেরোয়নি। এখন চৈত্র সেলের জন্য যখন বেরোচ্ছে তখন মন খারাপ হয়ে গেছে যে কেন এতদিন পর্যন্ত দেখায়নি শাড়িগুলো। এই হচ্ছে আঁচল পোর্শনটা, হ্যান্ড পেন্টিং কেরালা কটন। আর এই হচ্ছে বডিটা চারকোল ব্ল্যাক কালার, এইরকম ভাবে আসছে চারকোল ব্ল্যাক কালার। এই যে এইরকম ভাবে আসবে চারকোল ব্ল্যাক কালারের মধ্যে, এইরকম ভাবে পুরা শাড়ি মে হ্যান্ড পেন্টিং, পিওর কটন। আমি কিন্তু কোনো মিক্স শাড়ি কিন্তু এখনো দেখাইনি, একদম 100% কটন শাড়ি।
কোনো রকম মিক্স কিন্তু এই শাড়ির মধ্যে নেই। আর এই রকম ভাবে হ্যান্ড পেন্টিংটা যাবে। প্রাইস রেঞ্জ হচ্ছে 990 and half। 990 and half হচ্ছে 445। হ্যাঁ 445 না 495 495 495 495 প্রাইস রেঞ্জটা হচ্ছে 495 লটারি। একদম লটারির শাড়ি দেখাচ্ছি আবারও। এটাও তাই, হাফ শাড়িটা যাবে। এটাও তাই একটা তাঁতের মধ্যে বা কেরালা কটনের মধ্যে দেখাচ্ছি। এইটা হচ্ছে আঁচল পোর্শনটা যাবে এরকম ভাবে ব্লক, গা পোর্শনটাতেও যাবে এই রকম। দেখো আমি একটা ফোল্ডে দেখাচ্ছি না, এটা একটু ডিসপুট আছে, দাগ আছে, এইটা এটা দেখানো যাবে না, একটা দাগ শাড়ি দেখিয়ে কোনো লাভ নেই। এবার দেখাচ্ছি একটা চান্দেরি, একদম চান্দেরি কটনের মধ্যে বাটিক। এখনো আমি আরো আছে কিনা আমি জানি না, কিন্তু চান্দেরি কটনে বাটিক এইটা বেরোনোর পর আমার খুব পছন্দ হয়েছে, বিশেষ করে এই কালারটা, এত সুন্দর কালার। পিওর চান্দেরি কটন মে ইয়ে বাটিক, পিওর একদম ভীষণ সুন্দর শাড়িটা, ভেরি কমফোর্টেবল অ্যান্ড লাইট ওয়েট শাড়ি। তো ইয়ে জায়গা হ্যান্ড মানে একদম হ্যান্ড বাটিক, নট ব্লক, হ্যান্ড বাটিক একদম। এইটা হচ্ছে মারুন বা একটা ম্যাজেন্ডা বা ওয়াইন টোন এইরকম ভাবে আসছে। আর এই হচ্ছে শাড়িটা এইরকম ভাবে যাবে 1990 and half। 1990 and half তাহলে কত হচ্ছে মামুনি? এই ঠিক এইরকম ভাবে 995 এইরকম বাটিক, হ্যান্ড বাটিক এইরকম কোয়ালিটিতে, মানে পরার পর একবারও মানে মনে হবে না যে এটা আমি কিসের মধ্যে পরেছি। এত সুন্দর শাড়িটা। আর এটা ডায়াগোনালি যাচ্ছে, অবশ্যই ডায়াগোনালি এইরকম ভাবে যাবে। অ্যান্ড ব্লাউজ পিস, দিস ইজ বিপি পোর্শনটা। এবার যাচ্ছে মলমল, একদম মলমলে শিবরি, হ্যান্ড শিবরি, নট ব্লক। এটা পুরোটাই হ্যান্ড শিবরি করা আর ভীষণ সুন্দর। এই যে এইটা হচ্ছে যে আঁচল পোর্শনটা, দিস ইজ পাল্লু, এইরকম যাবে এর আঁচল পোর্শনটা। দেখো হ্যান্ড শিবরি ইন মলমল, মলমল কটন, হ্যান্ড শিবরি মলমল কটন। এটা আঁচল পোর্শনটা ইন্ডিগো ব্লুর মধ্যে যাচ্ছে, পুরো বাদনি এটা আঁচল পোর্শনটাই যাচ্ছে। অ্যান্ড বডি পোর্শনটা পিওর মানে শিবরি, পিওর শিবরি মানে বেঁধে যেটা করা, বাদনি শিবরি এইরকম ভাবে যাবে মলমল এর মধ্যে। প্রাইস রেঞ্জটা হচ্ছে 1490 and half, 1490 and half, 1490 and half, ঠিক 745 এইরকম ভাবে যাবে। ভীষণ কমফোর্টেবল একটা শাড়ি, পিওর কটন শাড়ি, নো মিক্স ইন মেটেরিয়াল, কোনো রকম মিক্স নেই শাড়িটার মধ্যে। অ্যান্ড ব্লাউজ পিসটা, দিস ইজ বিপি পোর্শন, ইয়ে বডি পোর্শন অ্যান্ড স্লিভস পোর্শনটা। তারপরে এগেন আর একটা যাচ্ছে, এটাও তাই, কোনো কথা হবে না, হ্যাঁ এটা খুলে যাবে। এই হচ্ছে শাড়িটার, এটা হচ্ছে যে এইরকম ভাবে হ্যান্ড শিবরি, পুরা শাড়ি মে হ্যান্ড শিবরি এইরকম ভাবে যাচ্ছে। মলমল, মলমল হ্যান্ড শিবরি কটন, পুরোটাই এইরকম, পুরোটাই পুরো শাড়িটাই এইরকম যাবে। এটা আপার এইরকম ভাবে, এটা লোয়ার পোর্শনটা পুরোটাই এইরকম ভাবে যাবে। এই যে শাড়িটা দেখো অসাধারণ, অসাধারণ। আফটার ডিসকাউন্ট 545, আফটার ডিসকাউন্ট 545। আর এই হচ্ছে ব্লাউজ পিসটা, কত বলছেন? 545। এবার এর যে ডবল হচ্ছে 1090 মনে হয়। তো এই হচ্ছে ব্লাউজ পিস, এটা বডি পোর্শন বা এটা স্লিভস পোর্শন, এটা স্লিভস পোর্শন। আর এটা কত? 545। 545, তার মানে মেন প্রাইসটা কত হচ্ছে? 1090। তো ঠিকই বলেছি। আর এইখানটা এটা খুলে নিতে হবে, হ্যাঁ, এটা না হলে ব্লাউজ পিসটা হয় না। তো এগেইন আর একটা দেখাচ্ছি, এটাও তাই, হ্যান্ড শিবরি অ্যান্ড হ্যান্ড পেন্টিং করা। এইটা হচ্ছে যে এর আঁচল পোর্শনটা, কি অসাধারণ, ফ্লেম কালার, হ্যান্ড বাদনি আর হ্যান্ড শিবরি, কোনো রকম ব্লক কিন্তু নয় এগুলো।
মলমলের মধ্যে এটা করা আছে। কোনো এক সময় করেছিলাম, কিন্তু ওই যে সব শাড়ির সঙ্গে এগুলোও আর কি ঢুকে গেছে। এইটা হচ্ছে আপার অ্যান্ড লোয়ারটা ভীষণ সুন্দর ফ্লেম কালার, আর তার সঙ্গে কন্ট্রাস্টটা এত সুন্দর। তোমরা ইচ্ছে করলে এর মধ্যে এটা সফট শাড়ি, সফট কটন, একদম 100% কটন মলমল। ইচ্ছা করলে এর মধ্যে স্টার্চ দিতে পারো তোমরা, হ্যান্ড ওয়াশেবল শ্যাম্পু আর ইজি দিয়ে তোমরা লিকুইড সোপ দিয়ে এটা ধুতে পারো। আর এই হচ্ছে পুরো শাড়িটা যাবে, ঠিক এইরকম ভাবে আসবে শাড়িটা, ভীষণ সুন্দর। আর তার সঙ্গে আপার বর্ডারটা আমি কিচ্ছু রাখিনি। আর এইটা হচ্ছে পুরো হ্যান্ড পেন্টিং, একদম হ্যান্ড পেন্টিং যাচ্ছে, হ্যান্ড শিভরি যাচ্ছে। আর ব্লাউজ পিসটা হচ্ছে এই যে এইখান থেকে খুলে নিতে হবে, কারণ না হলে কিন্তু শিভরিটা করা যায় না। এই যে ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে খুলে নিতে হবে। এটা বডি পার্ট বা এটা স্লিপস পার্ট, এটা স্লিপস পার্ট অর বডি পার্ট, যে কোনো একটা তোমরা বানাতেই পারো। প্রাইস রেঞ্জ হচ্ছে 1390 and half। 1390। 695। ও, এর ব্লাউজ পিসটা উল্টো, ঠিক আছে। হ্যাঁ, এর ব্লাউজ পিসটা হচ্ছে এইটাই ফার্স্ট দেখাচ্ছে ব্লাউজ পিস। কোনটা ব্লাউজ পিস? এটা ব্লাউজ পিস, এটা ব্লাউজ পিস। বোকা বোকা কথা বলে বাবলাটা। ওটা ব্লাউজ পিস, এই জন্যই তো বাঁধা। হ্যাঁ, ব্লাউজ পিস বলি তো বাঁধা এটা। এই যে এইরকম ভাবে যাচ্ছে এটা। কি অসাধারণ শাড়িটা, কি অসাধারণ, মানে অসাধারণ, মানে অসাধারণ এই শাড়ি। একটা কালার কম্বিনেশনটা ইন্ডিগো অ্যান্ড পিঙ্ক কালার, ইন্ডিগো আর তার সঙ্গে পিঙ্ক কালার। আর আমি পুরো শাড়িটাতেই ধরবো। এইটা যাচ্ছে আঁচল পোর্শনটা, দিস ইজ পাল্লু পোর্শন, ঠিক এইরকম ভাবে যাবে শাড়িটা। দিস ইজ পাল্লু, এইরকম ভাবে এর আঁচল পোর্শনটা যাবে। দেখো কি অসাধারণ। এই হচ্ছে আঁচলটা, হ্যান্ড পেন্টিং অ্যান্ড হ্যান্ড বাঁধনি মলমল, হ্যান্ড পেন্টিং অ্যান্ড হ্যান্ড বাঁধনি। এটা কিন্তু কোনো রকম কিন্তু ব্লক নয়, এটা হ্যান্ড পেন্টিং অ্যান্ড হ্যান্ড বাঁধনি, ইন্ডিগো কালার। অ্যান্ড প্রাইস রেঞ্জ 1690 and half। 1690 and half এইভাবে যাচ্ছে শাড়িটা। দেখো ঠিক এইরকম ভাবে যাবে। এটা লোয়ার, এটা কিন্তু দারুণ দারুণ দেখতে। এটা এতটা হাফে দেয়াটা কাজ। আর এটা সত্যি 50% দেওয়া প্লাস, কিন্তু যে পাবে সে সত্যি লটারি পাওয়ার মতো। সবাই লটারি পাচ্ছে এবছর। হ্যাঁ, মনে রাখার মতন কিন্তু একটা ডিসকাউন্ট পাচ্ছে। এইটা মানে ভাবা যায় না, পরের বছরও বলবে এইটা হাফে ভাবা যায় না এইটা। আর ব্লাউজ পিসটা কিন্তু আলাদা ভাবে সব কাতানের উপর হয়েছে। এইটা এই হচ্ছে ব্লাউজ পিসটা, যে যেভাবে বানাবে। হ্যাঁ, তো এগেন আর একটা দেখাচ্ছি, এটাও তাই, যেটা হচ্ছে ছুঁচে আর কি, সুই শিবরি যেটাকে বলা হয়, একদম হ্যান্ড সুই শিবরি। তো এটা ছুঁচে করা। এটা আঁচল পোর্শনটা যাচ্ছে মলমল, মানে কটন, খাদি কটনের মধ্যে, খাদি মলমল কটন যেটাকে বলা হয়, একদম পিওর খাদি কটনের মধ্যে। আর এই হচ্ছে আঁচল পোর্শনটা যাচ্ছে। আর পুরো শাড়িটা এটাও তাই, অরেঞ্জ কালার, পুরো সুই শিবরি। হ্যাঁ, মানে ছুঁচে যেটা করা হচ্ছে সেই শিবরিটা এটা এইরকম ভাবেই যাচ্ছে। এটা তো জানো ভীষণ টাফ একটা কাজ। আর পুরো শাড়িটা ধরেই এরকম যাচ্ছে। এগুলোর কিছু দরকার নেই শাড়িটাতে, মানে কোনো কিছুই দরকার নেই, শাড়িটা শুধু এইরকম ভাবে পরতে হবে। অসম্ভব সুন্দর একটা শাড়ি। অ্যান্ড তার সঙ্গে হচ্ছে ব্লাউজ পিসটা, দিস ইজ বিপি পোর্শন। এটাও তাই 1590 and half। 1590 and half। এর সঙ্গে অ্যাডেড ডেলিভারি চার্জ, আর তার সঙ্গে এটা নো এক্সচেঞ্জ। এটা হচ্ছে তাঁত টিস্যু, তাঁত টিস্যু বা তাঁত কাঞ্জিভারম। এটা তার সঙ্গে হচ্ছে এটা মেশিন ওয়ার্ক। দেখো লেমন গ্রিন কালার তাঁত টিস্যু, এইরকম ভাবে যাবে তাঁত টিস্যুর মধ্যে। অ্যান্ড বডি পার্টটা হচ্ছে যে একদম দেখো জারি দিয়ে উইভিং করা। এটা বর্ডার, এই যে বর্ডারের মধ্যে কিন্তু এটা মেশিন ওয়ার্ক। এই যে বডিটার মধ্যে মেশিন ওয়ার্ক, এটাও কিন্তু থ্রেড ওয়ার্ক করা আছে, বাট মেশিন, থ্রেড ওয়ার্ক বাট মেশিন। এটা দিনের বেলায় বিয়ে বাড়িতে একটা পরা যেতেই পারে।
এইরকম ভাবে পুরো শাড়িটা যাচ্ছে। পুরা শাড়ি মে ইয়ে ওয়ার্ক, মেশিন ওয়ার্ক শাড়ি, আর গোল্ডেন একটা লেমন ইয়েলো অ্যান্ড গোল্ডেন জারি উইভিং করা, এইভাবে যাচ্ছে শাড়িটা। ঠিক এইরকম ভাবে আসবে। পুরা শাড়ি মে ইয়ে ওয়ার্ক হ্যাঁ, তাঁত তাঁত টিস্যু এইরকম ভাবে যাচ্ছে। এটা আঁচল পোর্শনটা উইদাউট বিপি। প্রাইস রেঞ্জ হচ্ছে 1290 and half, 1290 and half। এগেন আর একটা দেখাচ্ছি 645, 645। এইবার দেখাচ্ছি আর একটা কাথিয়াবাড়ি বাট মেশিন ওয়ার্ক কাথিয়াবাড়ি। এটা হচ্ছে বাবা, এটা আঁচল পোর্শনটা এইরকম দারুণ কাজ করা, একদম মেশিন ওয়ার্ক কাথিয়াবাড়ি স্টিচ এইরকম ভাবে যাবে আঁচল পোর্শনটা। দিস ইজ পাল্লু পোর্শন, এইরকম ভাবে যাবে। অ্যান্ড এটা আপার বর্ডার পার্টটা, আপার বর্ডার আর তার সঙ্গে হচ্ছে লোয়ার বর্ডারটা। দেখো পুরো মাইকা দেওয়া আছে এটার মধ্যে, আর পুরো বডিটাই বুটি, এইরকম ভাবে বুটি যাচ্ছে। এটা হচ্ছে 2890, তাই তো? 2890 and half, 2890 and half। পুরো শাড়িটাতে এইরকম ভাবে কাজ করা আছে, মেশিন কাথিয়াবাড়ি ওয়ার্ক করা। এই যে মেশিন কাথিয়াবাড়ি ওয়ার্ক, পুরো শাড়িটা অফ হোয়াইট কালার, অ্যান্ড তার সঙ্গে হচ্ছে যে পুরোটাই এইরকম মেশিন কাথিয়াবাড়ি, পুরো অল ওভারটাই কাজ করা আছে, পুরো অল ওভারটাই এইরকম ভাবে বুটি অ্যান্ড বর্ডার অ্যান্ড ব্লাউজ পিসটা। দিস ইজ বিপি পোর্শন। এই শাড়িগুলো সব ব্লাউজ পিস থাকে, আর আঁচল পোর্শনটাও ঠিক এইরকম ভাবে যাবে। 2890 and half, তাহলে কত হচ্ছে? 1400, মানে 1445, 1445। এবার একটা দেখাচ্ছি তাঁতের মধ্যে, এটাও তাই কাথিয়াবাড়ি ওয়ার্ক। তোমরা আগের দিন অনেকেই নিরাশ হয়েছো, যার জন্য এগুলো তোমাদের জন্যই আবারও বেরিয়েছে আর কি। এটা বিটি কটন, তার মধ্যে হচ্ছে এইরকম ভাবে যাচ্ছে কাথিয়াবাড়ি ওয়ার্ক করা, মেশিন কাথিয়াবাড়ি ওয়ার্ক, বিটি কটন, বাংলাদেশি কটন, তাঁতের মধ্যে 100% কটন। এগুলো কোনো রকম কিন্তু মিক্স নেই, কোনো রকম মিক্স না, এইভাবে যাচ্ছে। এটা 2290 and half, 2290 না, 2690 and half, ওইটা একই তো দাম, 2690 and half। এই হচ্ছে শাড়িটা, এটা উইদাউট বিপি। 2890 and half, একদম ফ্রেশ শাড়ি, কোনো রকম কিচ্ছু নেই শাড়িটার মধ্যে। এটা আঁচল পোর্শনটা, আর 28 তাহলে 90 and half হচ্ছে 1445, তাই তো? 1445। এই হচ্ছে শাড়িটা 1445। আর এটার যে ব্লাউজ পিসটা থাকবে, আমি বলবো দেখে কাটতে ব্লাউজ পিসটা, কারণ আমি বলবো উইদাউট বিপি এগুলো, তবুও দেখে কাটার জন্য। এইবার দেখাচ্ছি আর একটা শাড়ি হ্যান্ডলুম, আর তার মধ্যে হচ্ছে কাট ওয়ার্ক। দেখো এই হচ্ছে কাট ওয়ার্ক শাড়িটা, এটা হ্যান্ডলুমের মধ্যে আছে। দিস ইজ হ্যান্ডলুম অ্যান্ড কাট ওয়ার্ক, এই হচ্ছে কাট ওয়ার্ক করা আছে, মেশিন কাট ওয়ার্ক। এটা হচ্ছে আঁচল পোর্শনটা, দিস ইজ পাল্লু পোর্শন, কাট ওয়ার্কের মধ্যে আসছে। এটা আপার পোর্শনটা কাট ওয়ার্ক। দেখো এই যে কাট ওয়ার্ক, এটা আপার পোর্শন, একদিকের বর্ডার রেড, আর একদিকের বর্ডার হচ্ছে এইরকম ভাবে রেড, অরেঞ্জ অ্যান্ড রেড। আপার বর্ডার রেড অ্যান্ড লোয়ার বর্ডার অরেঞ্জ অ্যান্ড রেড কাটওয়ার্ক করা। এই যে কাটওয়ার্ক দেখলেই বুঝতে পারছো এই কাটওয়ার্কটা, আর তার সঙ্গে কাথিয়াবাড়ি মেশিন ওয়ার্ক করা আছে। এটা হচ্ছে আপার পোর্শন হাইলাইটেড, এইবার লোয়ার পোর্শন ধরে এইরকম ভাবে যাবে। হ্যান্ডলুমের মধ্যে লোয়ার পোর্শনটা ঠিক দেখো, কোনো রকম কিন্তু এগুলো ডিসপুটেড শাড়ি নয়, পুরো এতদিন ছিল এটা, যেহেতু আমাদের মানে সবটা তো শোরুমটাকে আমাদের চেঞ্জ হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় এসছে, তখন কিছু শাড়ি, সব শাড়ি এসে গেছে, কিছু শাড়ি ওখানে স্টকে ছিল, আলমারিতে ছিল, যেগুলো এখন বার করে আনা হয়েছে আর কি। তো এই হচ্ছে ব্লাউজ পিসটা।
দিস ইজ বিপি পোর্শনটা। এই যাবে ব্লাউজ পিসটা, এটার ব্লাউজ পিসটা এরকম ভাবেই যাবে। আর এটারও প্রাইস রেঞ্জ হচ্ছে 2890 না 2690 and half, 2690 and half। এইটা হচ্ছে ব্লাউজ পিসটা যাবে, নাইলিন দিয়ে ব্লাউজ পিসটা খুব ভালোভাবে বানানো যাবে। তারপরে হচ্ছে ঠিক এইরকম যাবে, এটা হ্যান্ডলুম রেশম তাঁত আর কি, হ্যান্ডলুম রেশম তাঁত। এটা একদম পয়লা বৈশাখের শাড়ি হতে পারে, বিয়ে বাড়ির সকাল হতে পারে, সব কিছুতেই এই শাড়িটা কিন্তু পরা যেতেই পারে। আর তারপরে আরেকটা শাড়ি দেখাচ্ছি, যেটা আগের দিন অনেকেই বুকিং করে পাওনি আর কি, সেইটারই আরেকটা পিস আমি দেখাবো। এইটা হচ্ছে আঁচল পোর্শনটা, দিস ইজ পাল্লু পোর্শন। ये जाएगा आंचल पोर्शनটা মারুন কালার অ্যান্ড আপার বর্ডার, দিস ইজ আপার বর্ডার। এইটা যাবে আপার বর্ডার অ্যান্ড লোয়ার বর্ডার। আর ভেতরে এইরকম ভাবে অ্যাপ্লিক করা থাকবে। আর হাফ শাড়িটাতে এই যাবে, হাফ শাড়িটা একটা লেমন গ্রিন কালার, যেটা আগের দিন সবাই পাওনি, আবারও আর একটা বেরিয়েছে, আর এক পিস আমি দেখিয়ে দিলাম। এই হচ্ছে হাফ শাড়িটা যাবে, লেমন গ্রিন কালার হাফ শাড়িটা। আগের দিন যা প্রাইস রেঞ্জ ছিল এটারও ঠিক সেটাই। কি প্রাইস রেঞ্জ ছিল সেটা তোমরা 1690 and half, 1690 and half, 845। আগের দিনও যা দেখিয়েছিলাম সেটাই। আর ভেতরে ভেতরে এই অ্যাপ্লিক গুলো কলমকারি অ্যাপ্লিক, একদম কলমকারি এইরকম ভাবে অ্যাপ্লিকটা যাচ্ছে। এটা হচ্ছে হাফ শাড়ি। মানে এইবার আমি এতদিন বাদে শাড়িগুলোকে বার করেছি আর কি, এতদিন বাদে, যেহেতু বাড়িটা আমার নানান রকম কাজ হলো, আলমারি এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করেছে, আমি নিজেই অবাক হয়ে গেছি যে এত শাড়ি আমার স্টকে ছিল আর কি। তো সেইগুলো সমস্ত বার করে আনা। তো এইটা হচ্ছে হাফ শাড়িটা, এটা একটা কটন শাড়ি, দেখো তার মধ্যে হচ্ছে এইরকম ভাবে হ্যান্ড পেন্টিংটা যাচ্ছে। জাস্ট শাড়িটা নিয়ে কোনো কথাই হবে না, একদম কাঁথার প্যাচ করা, দেখো কাঁথার প্যাচ করা আছে, এইরকম ভাবে কাঁথার প্যাচ, আর তার সঙ্গে হ্যান্ড পেন্টিং উইথ বর্ডার, এইরকম ভাবে যাবে। কাঁথার প্যাচ করা আছে, হ্যান্ড পেন্টিং উইথ বর্ডার, পিওর হ্যান্ড স্টিচ কাঁথা, অ্যাপ্লিক, এইরকম ভাবে হাফ শাড়িটা দেখো অ্যাপ্লিক করা আছে, পুরো হাফ শাড়ি অ্যাপ্লিক। অ্যান্ড হাফ শাড়িটা ঠিক এইরকম ভাবে হ্যান্ড পেন্টিং করা আছে, ঠিক এইরকম ভাবে হ্যান্ড পেন্টিং উইথ বর্ডার। আর শাড়িটা হচ্ছে যে এই দিকটায় যাবে, ঠিক আমার ভুল হয়েছে দেখানোটা, এইটা হবে আঁচল পোর্শনটা। দিস ইজ পাল্লু পোর্শনটা আমি কিচ্ছু করিনি, এইভাবে রেখে দিয়েছি। যেহেতু চেকস এটা সামনের দিকে আসবে, ঠিক পরার পর এইটা এইরকম ভাবে আসবে, এইটা বর্ডার, আর এইটা লোয়ার বর্ডার আসবে হ্যান্ড পেন্টিং, এইরকম ভাবে আসছে শাড়িটা। আর হাফ শাড়িটা আসবে এইরকম, দেখো এইভাবে প্যাচটা আসবে। আর তার সঙ্গে কি হবে, কাঁথা অ্যান্ড হ্যান্ড পেন্টিং, পুরা শাড়ি ऐसा জায়গা। এই হচ্ছে শাড়িটা। আর এইটা হচ্ছে ইন পার্ট, মানে যেটা আমরা ফার্স্ট পার্টটা। আর দেখো পুরো কাঁথা, একদম কোনো মেশিন নয়, হ্যান্ড কাঁথা। এই যে এইগুলো অ্যাপ্লিক বসানো আছে, হ্যান্ড কাঁথা অ্যাপ্লিক। এটা স্কাই ব্লু তাঁত কটন, 100% কটন ডিজাইনার শাড়ি। এইগুলো এতদিন যদি আমি দেখাতাম, কবে আমার শাড়িগুলো মানে এখান থেকেই মানে যা প্রাইস সেই প্রাইসেই বেরিয়ে যেত। তো এতদিন বাদে বার করেছে, এতদিন বাদে বলতে 2 বছর কি 2.5 বছর বা 1 বছর, কিছু কিছু শাড়ি 1 বছর, কিছু কিছু শাড়ি 1.5 বছর, এটাই তো থাকে। তো এই হচ্ছে শাড়িটা, এরকম ভাবে যাবে। প্রাইস রেঞ্জ হচ্ছে 1690 and half, 1690 and half। আর লাস্ট দেখাচ্ছে একটা জর্জেট শাড়ি, ঠিক এইরকম ভাবে আসছে। এইটার মধ্যে হচ্ছে এইগুলো হচ্ছে তোমার সিকোয়েন্স বসানো, হ্যান্ডে বসানো তাসার কালার। এই হচ্ছে সিকোয়েন্স গুলো বসানো, এন্ড তার সঙ্গে একটা বর্ডার, এইভাবে হচ্ছে একটা বর্ডার বসানো আছে পুরো শাড়িটাই এইরকম ভাবে। আর হাফ শাড়িটাতে হচ্ছে এই বর্ডারটা থাকবে জর্জেট উইদাউট বিপি, এই যে উইদাউট বিপি
অ্যান্ড দোনো সাইড মে ইয়ে বর্ডার, এইরকম ভাবে বর্ডারটা থাকবে। আর এইটা হচ্ছে আঁচল পাটটা, ঠিক এইরকম ভাবে এর সঙ্গে একটা এই কালারের ব্লাউজ বা একটা অফ হোয়াইট ব্লাউজ বা এর সঙ্গে চিকনকারি ব্লাউজ দিয়ে পরলে শাড়িটা ভীষণ ভালো লাগবে। এর দাম হচ্ছে 4290 অ্যান্ড হাফ, 4290 পিওরের ওপর, 4290 অ্যান্ড হাফ। অনেক শাড়ি আজকে দেখালাম, যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে বুকিং করবে। 145 আর ডেলিভারি চার্জ, অ্যাডেড ডেলিভারি চার্জ অ্যান্ড সিওডি চার্জ তো লাগবে, আউট অফ কলকাতা তো ক্যাশ অন ডেলিভারি চার্জ লাগছে। অ্যান্ড প্রত্যেকটা শাড়িতেই ক্যাশ অন ডেলিভারি চার্জটা লাগবে। আর এগুলো কিন্তু কোনো রকম কিন্তু এক্সচেঞ্জ হবে না, শাড়িগুলো কোনো এক্সচেঞ্জ হবে না। আর আমার বুটিকটা হচ্ছে বেলেঘাটা সিআইটি মোড়, বেলেঘাটা থানা, তার অপোজিটে। আমি বলবো এসে দেখে কেনাকাটা করতে। নমস্কার।